দেশের বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অবদান এখনো ৫%-এরও কম। অথচ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% সবুজ উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দীর্ঘদিন ধরেই নীতিগত সহায়তা ও কর শুল্ক ছাড়ের দাবি জানিয়ে আসছেন উদ্যোক্তারা। তবে বিনিয়োগকারীদের মতে প্রস্তাবিত বাজেটে কিছু ইতিবাচক ঘোষণা থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে রয়েছে বড় ধরনের সীমাবদ্ধতা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন বিএসআরআই এর নেতারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের জারিকৃত এসআরও অনুযায়ী কর ও শুল্ক সুবিধা মূলত নির্দিষ্ট কিছু রেসকো এবং পিপিএ ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। আমি ইনভেস্টর, আমি ইনভেস্ট করব, আপনার কোনো ইনভেস্টমেন্টে আপনার ছাদে বিদ্যুৎ বসিয়ে দিব, আপনি মাসিক ভিত্তিতে আমাকে বিদ্যুৎ বিল দিবেন। এই যে মডেলটা, এটা রেসকো মডেল বলা হচ্ছে এবং অপেক্স মডেল বলা হচ্ছে। যখনই এই সুবিধাটা আমরা পাবো, যখন এই মডেল আমি কাজ করব। একটা বিক্রয়কারী উৎপাদনকারী কোম্পানি বিক্রয়ের নিশ্চয়তা শর্তে, এবং ওই শর্ত লাগবে, কিন্তু আপনি যদি আনটিল সেল না করেন তাও কিন্তু আপনি পাবেন না, তারা শুধুমাত্র এই বেনিফিটটা পাবেন। সংগঠনটির দাবি, দেশের ৬৩% ব্যবসায়ী ও গ্রাহক এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানও বাধাগ্রস্ত হতে পারে। বর্তমানে এসআরও কাঠামো এই বৃহৎ ইন্ডাস্ট্রি ভ্যালু চেইন এর অবদানকে যথাযথভাবে প্রতিফলিত করে না এবং দীর্ঘমেয়াদে এমপ্লয়মেন্ট জেনারেশন, লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে। সরকার ঘোষিত রিনিউয়েবল এনার্জি টার্গেট অর্জনের জন্য ইউটিলিটি স্কেল প্রজেক্ট এর পাশাপাশি ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি ডিআরই, রুফটপ সোলার এবং কমিউনিটি বেসড এনার্জি সলিউশনকে সমান গুরুত্ব দিতে হবে। বর্তমান বাজেট কাঠামোতে ডিস্ট্রিবিউটেড এনার্জি সিস্টেমের জন্য প্রত্যাশিত পলিসি সাপোর্ট প্রতিফলিত হয়নি। পরিস্থিতি উত্তরণে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও সংশ্লিষ্ট সব সরঞ্জামের ওপর সবার জন্য সমান শুল্ক সুবিধা, 0% কাস্টমস ডিউটি এবং 10 বছরের ট্যাক্স হলিডে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। তাহলে আমার 14 লক্ষ ডিজেল পাম্পে আমার ইয়ারলি আমার ডিজেল যাচ্ছে অ্যাবাউট 1.2 মিলিয়ন মেট্রিক টন, অর্থাৎ আমাদের ডিজেল ইম্পোর্টের টোটাল 17%। 3 লাখ টাকা খরচ করলে একটা ডিজেল পাম্প রিপ্লেস হয়। তাতে কি হচ্ছে, এই ফার্মা মাত্র 2.5 বছরে কিন্তু পেব্যাক হয়। বর্তমান এসআরও কাঠামো বহাল থাকলে ২০৩০ সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে বলে মনে করেন বক্তারা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।